অ্যারিস্টটল একটা কথা বলেছেন, আর শিল্পের লক্ষ্য হলো বাহ্যিক রূপ নয়, ভেতরের অন্তর্গত বিষয়টাকেই আসলে তুলে ধরা আর কি। তারপরে থাকে না, বাহ্যিক রূপটাও অনেক সময় হয় আগে দর্শনধারী পরে গুণ বিচারে। আপনার সৌন্দর্য নিয়ে এখনও চর্চা হয় এবং এখনও ফেসবুকে সামাজিক মাধ্যমে লেখা হয় যে বিপাশা হায়াত যেন তেন সুন্দরী নয়, ডার্ক সাইডের সুন্দরী। এবং কেউ লেখে যে বয়সের সাথে সাথে বিপাশা হায়াত সব কিছু একসেপ্ট করে নিয়েছে এবং আপনার চুল নিয়ে অনেক কথা হয়। আপনি কি সেগুলো দেখেন? আসলে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যেমন দেখা হয়, সবচেয়ে বেশি প্রতি মুহূর্তে প্রতিদিন যেটি হয় সেটি হচ্ছে আমার মা এবং বাবার কাছ থেকে প্রতিদিন সকালে আমার, মানে আমি যে দেশেই থাকি, যেখানেই থাকি, মা বা বাবার ফোনটা যখন আসে প্রথম কথা হচ্ছে, আজকে তো মনে হচ্ছে একটু বেশি সাদা লাগছে। এটি হচ্ছে প্রথম কথা। অনেক সময় আমি কি করি জানো, আমি ভিডিও কল আসলে আমি জাস্ট আস্তে করে ভিডিওটা অফ করে দিই, যে এই বিষয়টা নিয়ে যেন আম্মা বা আব্বাকেও মন খারাপ না করেন। হ্যাঁ, আসলে আমার যেটা হয়েছে যে আমি আমার নিজেকে দেখতে চাই। আসলে আমি আমার সত্য যে রূপ, সেটি আমি কি কখনো দেখবো না। আমাদের তো আসলে জীবন খুব ক্ষণস্থায়ী। আমি যে কোনো সময় আমার দেহ অবসান হবে, সেটি খুব স্বাভাবিক, যে কোনো মানুষের হতে পারে, তাই না? কত মানুষের কত দুর্দশা দুর্ঘটনা হয়। আমার প্রায় মনে হয় যে আমি যদি হুট করে মরে যাই, আমি কোনোদিন দেখতে পাবো না যে আসলে এই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, তাই না? তোমার মনে হয় না যে আমি আমি আসলে আমি দেখবো না কোনোদিন যে আচ্ছা আমি আসলে দেখতে কেমন ছিলাম? তো এই চুল নিয়ে আরেকটু কথা জানতে চাই। এই যে আপনি নিজের মতো করে থেকেছেন, বয়সটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, স্বাভাবিকতাকে এমব্রেস করে নিয়েছেন, এর পিছনে আর কোনো কারণ কি রয়েছে? আরেকটি যেটি মানে খুবই গুরুত্বপূর্ণ এবং একইভাবে হয়তো প্রকাশ করা যায়, সেটি হচ্ছে যে আমি যদি আমার নিজেকে যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, সেটি তো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করব যে আমি আরেকজনকে অ্যাকসেপ্ট করব? তাই না? একদম। আমাদের যদি সেই ক্ষমতা না থাকে যে আমি আমার নিজে যেমন, আমার সত্য সত্তাকে যদি আমি গ্রহণ করতে না পারি, তাহলে অন্যকে আমি কিভাবে গ্রহণ করব? এটিও আমার মাথায় কাজ করে। সাধারণত সবার মনে হয় সবসময় তরুণ ভাবেই থাকবে, চুল কখনো সাদা হবে না। আসলে এই যে তরুণ তারুণ্যের বিষয়টি তো আসলে মানসিক। হ্যাঁ, আমি এখানে বলা ঠিক হবে নাকি আমি বলেন জানি না। না, যে এটাকে মানে আমি তো যোগার সব আসনের নাম পুরোপুরি জানি না, কিন্তু এই যে এটাকে কি বলে এটাকে কাঁধ নিচে রেখে সম্পূর্ণ শরীর সোজা করা যায়, সেটি আমার সবচেয়ে পছন্দের কাজ, সেই আসনটি। এবং সেটি আমি কোনোদিন করতে না পারলে আমার মন খারাপ হয়, বা একেবারে আমার পুরো দেহটাকে পিছনে নিয়ে যে শুধুমাত্র ফেসটা থাকবে। আসলে আমি আমার দেহটাকে, আমার মানে নেচারকে, আমি কিন্তু প্রকৃতির অংশ। আমি যত আমার বয়স হচ্ছে, আমি তত বেশি আমার প্রকৃতিকে আমার আমি আরও এমব্রেস করতে চাই। আমার মনে হয় যে এই যে বললাম যে ঘাসে মিশে থাকা, তুমি যদি আমার ফেসবুকেও ঢোকো অনেক বা ছবি ইনস্টাগ্রামে দেখেছি। দেখবে আমি ঘাসে শুয়ে আছি। এমন সব জায়গায় শুয়ে আছি, পরবর্তীতে ওখানে সাপ বের হয়েছে অনেক, বাবা। যেটা আমি আগে জানতামও না। হ্যাঁ, তো এরকম। তো আমি আসলে এই যে আমার শরীরটি, আমার এক ফুপা, আমার আমার নিজের ফুপা, উনি খুব মজার একজন মানুষ, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি আমিনুল ইসলাম। আমার ফুপা আমাকে একবার একটি বই দিয়েছিলেন, যে বইটির নাম হচ্ছে আপনার স্বাস্থ্য আপনার হাতে। আচ্ছা। এবং দেবেন্দ্র ভোরাত, এই ভদ্রলোকের লেখা এই বইটি আমার জীবন পাল্টে দিয়েছে। যে আপনার স্বাস্থ্য আপনারই হাতে, আপনি নিজেই চাইলে আপনার স্বাস্থ্যের বহু দিক সামলাতে পারেন। এবং এই বইটি পাবার পর এবং পড়বার পর আমি আমার জীবনকে, আমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে শুরু করেছি। এবং সেটি শুধু আমি একা না, যারাই আসলে মনে করছেন যে আপনার জীবন আপনার হাতে, আপনি দেখুন তো চেষ্টা করে আপনি পারেন কি না। আমি এখন আমার বহু কিছু আমার মনে হয় যে আমি নিজেই আসলে এটাকে হ্যান্ডেল করতে পারি। এটা খুব আনন্দের একটা ব্যাপার। সত্যি তাই। হ্যাঁ, এবং আসলে আমরা প্রকৃতির অংশ বলি। তুমি একটি গাছকে যদি
কিছু ডাল কাটো, সে আবার গজাবে, সে কিন্তু মরে যায় না, দ্বিগুণ গতিতে গজায়, তাই না? অন্য দিক থেকে ডালপালা বের হয়ে ঝাঁকড়া হয়ে যায়, তাই না? আমাদেরও কিন্তু প্রকৃতির অংশ হিসেবে আমাদের সেই ক্ষমতা আছে আসলে, সেটিকে আমরা ব্যবহার করি না, কিন্তু আমি সেটি করতে চাই এবং আমি নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করি। সেটা কিরকম? অন্যকে দিয়ে তো করা যায় না, কিন্তু নিজেকে দিয়ে, যে আমার কোথাও ব্যথা হচ্ছে, আমি ওষুধ না খেয়ে আমি কি করতে পারি, বা আমার এই প্রবলেমটা হচ্ছে, যে কোনো ধরনের প্রবলেম, সেটাকে আমি প্রাকৃতিকভাবে মানে এমন না যে অন্য কোনো ধরনের ওষুধ খেয়ে, তা না, আনসাইন্টিফিক কিছু, তা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে যোগা বা এক্সারসাইজ অথবা মেডিটেশন, এই ধরনের অনেক কিছুর মাধ্যমে, বা এই যে শ্বাস প্রশ্বাস বা প্রাণায়াম তো ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি ঠিকমতো যদি অক্সিজেন তুমি যদি ব্রিদ ইন না করো, এবং আমাদের কার্বন ডাই অক্সাইড, যেটি আমি জানি না এগুলো বলা ঠিক হচ্ছে কিনা, শুনি না মানে তো। আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি তো, মানে এই যে দূষিত যে আমাদের ভেতরে যে বায়ু আছে, সেটিকে